আমরা শ্রী নিত্যানন্দ শক্তি মা জাহ্নবী গ্রন্থের থেকে একটু মা জাহ্নবীর প্রসঙ্গে আস্বাদন করব, এই ইচ্ছা নিয়ে এসেছি। আমি সেই প্রার্থনা জানিয়েছি। ভক্তি রত্নাকরে মা জাহ্নবীকে প্রণাম করে বলছেন, নিত্যানন্দ প্রিয়াং প্রিয়ভক্তি প্রদায়িনী শ্রী জাহ্নবেশ্বরীং বন্দে তাপত্রয় বিনাশিনী। ভক্তি রত্নাকর গ্রন্থে গ্রন্থকার প্রণাম করছেন মা জাহ্নবীকে, করে বলছেন জাহ্নবেশ্বরীং বন্দে, আমি সেই মা জাহ্নবী যিনি বৈষ্ণব জগতের ধারক বাহক পরিপোষক, তাকে বন্দনা করছি। জাহ্নবেশ্বরীং বন্দে। বৈষ্ণব বন্দনায় এটা খুব সুন্দর কথা বললেন। বললেন এই যে আমরা বন্দনা করি, বন্দনা কি করবার যোগ্যতা আমাদের আছে? দেবকীনন্দন দাস পদকর্তা বলছেন না, বন্দনা করবার যোগ্যতা নেই। বন্দনা করিতে মুই কত শক্তি ধরি। আমরা যে গুরু বন্দনা করি, বৈষ্ণব বন্দনা করে বলি, পদকর্তা বলছেন করবে সেই বাণীর ক্ষমতা তোমার আছে, তাকে যে বর্ণনা করবে। বন্দনা করিতে মুই কত শক্তি ধরি, তমবুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি। আমি যে বলছি রোজ সকালে উঠে বন্দনা করি, স্তুতি করে, তবে জল খাই, জল পান করি, বলি লক্ষ্যে না, আমি বন্দনার জপ আর্নিং না করে জল খাই না। কথাটা হচ্ছে বন্দনা যে গুরু বন্দনা করব, বৈষ্ণব বন্দনা করব, তার সেই বন্দনা করবার মতো ভাষা জ্ঞান, শব্দ চয়ন আমার কি আছে? পদকর্তা বলছেন না, নেই। বৈষ্ণব বন্দনায় দেবকীনন্দন দাস বলছেন সে ক্ষমতা নেই। তাহলে করি যে তমবুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি। আমি বন্দনা করে দম্ভ করছি, এইটা তমবুদ্ধি থেকে আসছে। তমবুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি। তাহলে কি বন্দনা করব না? বন্ধ করে দেবো? করব। কিভাবে করব? কিভাবে বন্দনা করব? কি মনোভাব নিয়ে বন্দনা করব? উত্তর উনিই দিচ্ছেন। দেবকীনন্দন দাস উত্তর দিচ্ছেন যে তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস, দোষ ক্ষমে মধমে কর নিজ দাস। আমি তো অধম, আমার তো বলবার ক্ষমতাই নেই, ভাষার কোনো ঠিক নেই, শব্দ চয়ন নেই, গুছিয়ে বলতে পারি না। কিন্তু আমার অবস্থা কেমন জানেন? বোবা কথা বলতে পারেন না, হঠাৎ করে বোবা কথা বলবার ক্ষমতা পেয়েছে। এইবার বোবা কথা বলতে পারেন, হঠাৎ যোগ্যতা ক্ষমতা পেয়ে গেছে, সে এতদিনের না বলতে পারে কথাটা বলছে, অনেকক্ষণ ধরে বলছে। এবার বলতে বলতে ভুল ভাল বেরিয়ে যায়। কিন্তু যেমন ছোট্ট বালক প্রথম কথা বলতে শেখে, সে ঠিক মতো শব্দ বলতে পারে না, ভুল ভাল বলে, সেইটা শুনেই পিতা মাতা খুব খুশি হয়, না আমার ছেলে পরিষ্কার বলতে পারছে না, আদো আদো কিন্তু বলছে। তোর আধো আধো বলটা গুরুজনদের পিতা মাতার খুব ভালো লাগে। ঠিক তেমনি আমিও ভুলভাল তো বলবোই, কিন্তু যাদের জন্য বন্দনা তারা কিন্তু ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, এই আশায় আমি করছি, এই জন্য করছি। দমবুদ্ধি দমা মাত্র করি, তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস, দোষ ক্ষমি। বলতে গিয়ে যদি কখনো ভুল হতেই পারে, আমার তো সেরকম বুদ্ধি ক্ষমতা নেই। যদি ভুল হয়, দোষ ক্ষমি মধমি করণিত দাস। ক্ষমা করবেন কেন? বলে আমি তো নিজেকে দাস ভাবি, অধম দাস। তাই দাস মনে করে দাস যত ভুলই করুক না কেন, প্রভু কিন্তু সেটা ক্ষমা করে দেয়। কেন? প্রভু মানেই, নিশিত প্রভুর মুখে শুনেছিলাম আমাদের আচার্যদের, তিনি বলতেন প্রভু শব্দের অর্থ হলো অনুগ্রহে নিগ্রহে সমর্থ জ। যিনি অনুগ্রহ করতে পারেন, নিগ্রহ করতে পারেন, শাসনও করতে পারেন, আদরও করতে পারেন, দুটো যার মধ্যে আছে। দুটোকেই যে দাস হবে, তাকে দুটোকে স্বীকার করতে হবে। অনুগ্রহটা নেব, নিগ্রহটা নেব না, তাহলে সে দাস নয়। যে দাস হবে সে অনুগ্রহকেও নেবে, সে নিগ্রহটাকেও নেবে। তাই
পদকর্তা বলছেন, আমি তো ভুল ভাল বলতেই পারি, কিন্তু তুমি তো প্রভু, হে গৌর সুন্দর, হে নিতাই চাঁদ, যদি আমার কোথাও ভুল ত্রুটি হয় তুমি আমার ক্ষমা করে দিও, কেন আমি তোমার দাস। যেহেতু দাস, দাসের শত অপরাধ প্রভু ক্ষমা করে দেয় নিজ গুণে, আমি সেই জন্য বন্দনা করব। তো এখানে মহাজন বলছেন, বন্দে জাহ্নবীশ্বরী, সেই মা জাহ্নবা, তাকে বন্দনা করছি। তার পরিচয় কি? বলে পিতার নাম সুরদাস পণ্ডিত, খুল্লতাত, যিনি গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিতের পরিচয় গৌর গণেশ দীপিকায় বলছেন, সুবল য প্রিয় শ্রেষ্ঠ স গৌরীদাস পণ্ডিতা। এই গৌরীদাস পণ্ডিত তিনি অন্য কেউ নন, ব্রজের যিনি সুবল শাখা, শ্রী গোবিন্দের অত্যন্ত প্রিয়। সুবল য প্রিয় শ্রেষ্ঠ, প্রিয় তো অনেক আছে, তার মধ্যে শ্রেষ্ঠ প্রিয় যিনি, তিনি সুবল। এই সুবল ইনি গৌরীদাস হয়েছেন, ব্রজলীলায় যিনি সুবল শাখা, এই গৌরলীলায় তিনি হয়েছেন গৌরীদাস পণ্ডিত। তার ভাই সূর্যদাস পণ্ডিত। সূর্যদাস পণ্ডিতের স্ত্রীর নাম ভদ্রাবতী। তার এই সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা বসুধা, জাহ্নবা। জাহ্নবেশ্বরী বন্দে, এই যে মা জাহ্নবা, তার বন্দনা করছেন। নিত্যানন্দ অষ্টকের মধ্যে বললেন, নিতাই চাঁদ কেমন? মা জাহ্নবার পরিচয় কি? নিত্যানন্দ প্রিয়ম। মা জাহ্নবা যাকে বন্দনা করছেন ভক্তি রত্নাকর গ্রন্থকার, তিনি বলছেন যে মা জাহ্নবার পরিচয় কি? নিত্যানন্দ প্রিয়ম। প্রভু নিতাই চাঁদের অত্যন্ত প্রিয় বসুধা জাহ্নবা। নিতাই চাঁদের বন্দনা করতে গিয়ে পদকর্তা বলছেন, নিতাই চাঁদ কেমন? যে নিতাই চাঁদের বন্দনা হচ্ছে মা জাহ্নবার, যিনি অত্যন্ত প্রিয় নিতাই চাঁদ, নিত্যানন্দ প্রিয়ম। সে নিতাই চাঁদ কেমন? মহাজন বলছেন, প্রেমে ঘূর্ণিত, নয়ন পরিণীত, চঞ্চল মৃদুগতি নিন্দিতম। প্রেমে ঘূর্ণিত, নিতাই চাঁদ ভ্রমণ করছেন প্রেমেতে, প্রেমোন্মত্ত নিতাই চাঁদ। প্রেমে ঘূর্ণিত, নয়নটা কেমন? নয়ন পূর্ণিত, অশ্রু জলে প্রেমাশ্রুতে নয়নটা পূর্ণিত নিতাই চাঁদের। আর আরেক জায়গায় বলছেন ভারী সুন্দর। নিতাই চাঁদ দেখতে কেমন ছিলেন? রূপটা কেমন? শরৎচন্দ্র ভ্রান্তিং স্ফুরদমল কান্তিং নিন্দতি গজগতি। শরৎকালের যে চন্দ্র, তার খুব মনে মনে অহংকার হয়েছে। কি না, সমস্ত কাব্যে সাহিত্যে সব জায়গায় শরৎকালের বর্ণনা আছে, রাসেও শরতের বর্ণনা আছে। তাই শরৎকালের মনে খুব অহংকার, যে শরৎকালে যে চন্দ্র, চন্দ্রের মনে খুব অহংকার। কিন্তু সেই শরৎকালের চন্দ্র যখন নিতাই চাঁদকে দেখলো, তখন সেই শরৎকালের চন্দ্র ভাবতে আরম্ভ করলো, আমি এতদিন বৃথাই অহংকার করেছি, গর্ব করেছি, কিন্তু ততক্ষণ নিতাই চাঁদকে দেখি নাই। নিতাই চাঁদকে দেখার পর শরৎকালের চন্দ্র ভ্রান্ত হয়ে পড়েছে, শরৎচন্দ্র ভ্রান্তি। তা কি হবে? শরৎকালের চন্দ্র লজ্জিত হয়ে পড়েছেন। আমি এটা ব্যাখ্যাটা শুনেছিলাম প্রভুপাদ নিহিত গোস্বামীর মুখে, যেটু বলেছিলেন, দেখো কি হয়েছে না, হেরি সুধা করো মুরুচি চরণে করু। আকাশের চাঁদ যখন নিতাই চাঁদকে দেখলো, চাঁদ তখন লজ্জিত হয়ে গেল, আমি ভুল করেছি, হেরি সুধা করো। আকাশ থেকে তখন চাঁদ নেমে এলো, যাবে কোথায়? এতদিন তো বৃথা গর্ব, দম্ভ মানে মিথ্যা গর্ব, মিথ্যা অহংকার, এতদিন তো মিথ্যা অহংকার করেছি, যাব কোথায়? তখন হেরি সুধা করো মুরুচি চরণে পড়ু। শরৎকালের চাঁদ মূর্ছিত হয়ে কোথায় পড়লো? নিতাই চাঁদের চরণে। কি হয়ে পড়লো? চাঁদ ভাবলো লোকে আনন্দে আহ্লাদে আটখানা হয়, আমি আটখানা হব না, 10খানা হব। শরৎকালের চাঁদ মূর্ছিত হয়ে 10খানা নখ হয়ে নিতাই চাঁদের চরণে নখ চন্দ্রিমা হয়ে রয়ে গেল। রহু 10 নখ রূপ ধরি, 10 নখে 10টা নখে এই যে
নখের গোড়ায় একটা চাঁদের মতো দাগ থাকে, নখচন্দ্রিমা বলে, ওইটা হয়ে রয়েছে। রঘু দশ নখ রূপ ধরি, সেই নিতাই চাঁদ। তার প্রিয়া বসুধা জাহ্নবা। আমাদের রাধা কুণ্ডের শ্যামসুন্দর দাসী পণ্ডিতজি, এখন যিনি মুখরায় থাকেন, তিনি একটা গৌরী বৈষ্ণব তীর্থ প্রয়োজন গ্রন্থ লিখেছেন। সেখানে একটা ভারী সুন্দর প্রসঙ্গ তিনি লিখেছেন, জনশ্রুতি প্রসঙ্গ লিখছেন, প্রভু নিতাই চাঁদ যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে এখন গৃহিণীকে তো নিয়ে এসেছেন, তাই গৃহ তো প্রয়োজন, ঘরের তো প্রয়োজন, গৃহ প্রয়োজন। তা কোথায় গৃহ করব, সংসার তো পাততে হবে। নিতাই চাঁদ যখন বর্তমান যে খর্দ, সেখানে গঙ্গার তীরে খোঁজ করলেন ভূস্বামী কে আছে, জমিদার। জমিদার উনি লিখেছেন জনশ্রুতি। জমিদার কাছে গিয়ে বললেন, আমি সংসার করেছি, তো আমাকে জায়গা দাও, আমি এখানে গৃহ নির্মাণ করবো, থাকবো। ভূস্বামী এখন বলছেন, সন্ন্যাসী, তিনি আবার এখন গৃহিণীকে নিয়ে এসছেন। তো গৃহিণীকে নিয়ে এসছেন, তো গৃহ সংসার করবেন, জায়গা খুঁজে নিন। হ্যাঁ, তো নিতাই চাঁদ বলছেন, কোথায় জায়গা? তো তখন গঙ্গার ধারে দাঁড়িয়েছিলেন, একটা খড় নিয়ে, টুকরো নিয়ে বলে, এই যে খড় নিন, কোথায় করবেন? তো ছুড়ে দিলেন, যেখানে খড়টা পড়লো সেইখানে একটা চর ভেসে উঠলো, চর জায়গা। সেই জায়গায় নিতাই চাঁদ ওই খড়টা পুড়ে গেছিল, ছুড়ে দিয়েছিলেন, সেইখান থেকে খড়দহ জায়গা, এরকম লিখেছেন। তা নিতাই চাঁদ এমন অদ্ভুত। হ্যাঁ, প্রেম বিলাস গ্রন্থে আছেন। এটা সুবিধা, এনাদের পাশে বসে বসলে ভুল হলেও সঙ্গে সঙ্গে বলে মনে করে দেবেন, এই সুবিধাটা আছে। যাই হোক, তো নিত্যানন্দ প্রিয়াম, প্রভু নিতাই চাঁদের অত্যন্ত প্রিয় মা জাহ্নবা। মহানামব্রত যে লিখছেন, প্রভু গৌর সুন্দরের পর, নিতাই চাঁদের পর যখন অদ্বৈতী প্রভু চলে গেলেন, তখন বৈষ্ণব জগতের খুব অবস্থা খারাপ। কে ধরবেন বৈষ্ণব জগৎকে? বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন, কিন্তু তিনি নিজেকে আবদ্ধ করে ফেললেন ভিতরে, একদম অন্তরালে চলে গেলেন, তিনি সামনে এলেন না। তখন মা জাহ্নবা এগিয়ে এলেন, বৈষ্ণব জগৎকে ধরেছিলেন। মা জাহ্নবা তখন বৈষ্ণব জগৎকে ধরে ধর্ম প্রচার করেছেন। মা জাহ্নবা, সেই মা জাহ্নবা ঈশ্বরিং জাহ্নবেশ্বরিং বন্দে, তাকে বন্দনা করছেন। এখানে একটি মুরলীবিলাস গ্রন্থে ভারী সুন্দর প্রসঙ্গ আছে। সেখানে বলছেন যে মা জাহ্নবা, মুরলীবিলাস গ্রন্থে লিখছেন যে মা জাহ্নবা চৈতন্য দাসের পুত্র ঠাকুর রামাইকে দীক্ষা দেবেন। যখন রামায়ের জন্মের আগেই মা জাহ্নবা গিয়েছেন, চৈতন্য দাসকে বলছেন, বংশীবদন ঠাকুরের ছেলেকে, তুমি চিন্তা করো না, তোমার পরপর দুটি সন্তান হবে, জ্যেষ্ঠ পুত্র আমাকে দেবে। মা যেমন বলেছেন, ঠিক যথাসময়ে সেই সন্তান হয়েছে, যথাসময়ে সন্তান হয়েছে। হওয়ার পর বেশ কিছুদিন গেল, যাওয়ার পরে এখন এই চৈতন্য দাস যিনি ছিলেন, তিনি অত্যন্ত মহাপ্রভুর ভক্ত ছিলেন, অত্যন্ত। ঠাকুর রামাই একটু বড় হয়েছেন, যখন বড় হয়েছেন, তখন ইনি গিয়ে মা জাহ্নবা বলছেন যে, আমি তো তোমাকে বলেছিলাম তোমার সন্তানকে আমাকে দাও, রামাইকে দাও। এবার চৈতন্য দাস তখন তিনি ঠিক মন থেকে মানতে পারছেন না, দেবেন কি দেবেন না, দ্বিধাগ্রস্ত অবস্থা। কেন না, এই জন্যে এটা মা জাহ্নবার মহিমা, সেটা ব্যক্ত করবার জন্য নতুন লীলা প্রকট, এটা মা জাহ্নবার মহিমাকে প্রকাশ করার জন্য উনি তখন বলছেন যে, আমি আপনাকে আমার সন্তান দেব, আপনি দীক্ষা দেবেন, কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলছেন, ঠাকুর কহেন গুরু বস্তু কি বা হয়, নিশ্চয় করিয়া কহ, ঘুচুক সংশয় একমাত্র গুরু উপদেষ্টা সবাকার, বহবহ গুরবসন্তি, কি অর্থ ইহার? মা জাহ্নবাকে প্রশ্ন করছেন চৈতন্য দাস, প্রশ্ন করছেন,
এই প্রশ্নের মধ্যে মা জন্মার্যের মহিমা, তিনি যে ঈশ্বরী, সাধারণ রমণী নন, তার মহিমা ব্যক্ত করবার জন্য এই লীলা প্রকট করছেন। ভারী সুন্দর। চৈতন্য ঠাকুর বলছেন, দাস বলছেন, গুরু বস্তু কি বা হয়? গুরুকরণ তো হবে, তো গুরুকে তো জানতে হবে গুরু কি বস্তু, গুরু তত্ত্ব তো কি জানতে হবে। তো প্রশ্ন করছেন, গুরু বস্তু কি বা হয়? গুরুর কাজ কি? সাধারণ কথা আমরা বলি যে গুরু অজ্ঞান থেকে জ্ঞানাতে নিয়ে যাবেন। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এই শ্লোকটি বললেন মা জানল। বললেন সবই তো বুঝলাম, কিন্তু বহব গুরু বাসন্তি, গুরু অনেক হতে পারে। আবার শাস্ত্রে এটাও বলেছেন মন্ত্র গুরুস্ত এক, এটাও বলা আছে ভক্তি রসময় সিন্ধুতে, গুরু একজনই হবেন। আবার কোন কোন জায়গায় বলছে অনেক গুরু হতেই পারে। এইটা কি বস্তু? গুরু বস্তু কি বা হয় প্রশ্ন করছেন। মা জান্ন বলছেন, শোনো, প্রথমে বুঝতে হবে, বলে তো দিলাম অজ্ঞান তিমিরান্ধস্য। এখন অজ্ঞান বলতে কি, অজ্ঞান জিনিসটা কি বুঝতে হবে। অজ্ঞান শব্দতে বস্তু জ্ঞাতব্য যে নয়। অজ্ঞান মানে বস্তুকে জানা যায় না, যা অজ্ঞান, জ্ঞানের অভাব অজ্ঞান। এখন এটা মায়ার কাজ, অজ্ঞান মায়ের অংশ, মায়া ভুলি দেয়। অজ্ঞান যখন হয় তখন দুটো কাজ হয়, অহন্তা মমত্ব, স্বরূপের বিস্মৃতি, আমি কে এটা ভুলে যায়। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, আমি কে এটা ভুলিয়ে দেয়। আর আমি যেটা নই, এই দেহটাকে আমি ভাবতে আরম্ভ করি, দেহে আচ্ছাদিত সেই জ্ঞান। দুটো কাজ হল, একটা স্বরূপের বিস্মৃতি, আর যেটা যা নয় তাকে সেটা ভেবে নেওয়া, অহং মামা আদি পরম, এর মধ্যে আটকে যায়। যে মায়া দুটো কাজ করে, অজ্ঞান এটা মায়ার বৃত্তি, যেটা নয় তাকে সেটা ভাবিয়ে দেয়, অজ্ঞান। আর অন্ধ মানে প্রপঞ্চ, এই যে মায়া প্রপঞ্চ, এটা অন্ধ। আর জ্ঞান মানে বস্তু যেটা যা, তাকে ঠিক ঠিক জানতে পারার নাম হচ্ছে জ্ঞান। বস্তু, জ্ঞান শব্দে কহে যাতে বস্তু তত্ত্ব হয়। মা যেন বলছেন, চৈতন্য দাস বলছেন সবই তো বুঝলাম, তো জগতের গুরু গৌর সুন্দর, গুরু তো গৌর সুন্দর আছেনই, আবার গুরু করার প্রয়োজন আছে? আর তো প্রয়োজন নেই, গুরু তো গৌর সুন্দর রয়েছেন। এমনকি কৃষ্ণ বন্দনার মধ্যেও বলা হলো কৃষ্ণং বন্দে জগৎ গুরু, কৃষ্ণচন্দ্র কেমন জগৎগুরু। তো জগৎগুরু তো কৃষ্ণ রয়েছেন, মহাপ্রভু তো রয়েছেন, আবার গুরুকরণ কি করার প্রয়োজন? চৈতন্য দাস প্রশ্ন করছেন। দেখুন, মা জন্ম উত্তর দিয়ে যাচ্ছেন পরপর। গুরু মানে শিষ্যের অজ্ঞান অন্ধকার দূর করবেন, তমসো মা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবেন, অসৎ থেকে সতে নিয়ে আসবেন, অসতও মা সদ্গময়, মৃত্যুং মা অমৃতঙ্গময়। সৎ, অসৎ থেকে সতে নিয়ে আসা, অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়া, মৃত্যু থেকে অমৃত্যুর দিকে নিয়ে যাওয়া, অমৃতের দিকে নিয়ে যাওয়া, এটা গুরুদেবের কাজ। মা জন্মা সেই কাজটি করছেন। বলেন দেখো, তোমাকে বলি, সেই ভগবান জগতের গুরু, দেহ প্রেমাধীন তার রাধা কল্পতরু। মা ঝর্ণা বলছে, হ্যাঁ কৃষ্ণ জগৎ গুরু, জগতের গুরু, সেই ভগবান হয় জগতের গুরু, কিন্তু তিনিও বাধা পড়ে রয়েছেন। কৃষ্ণচন্দ্র জগৎ গুরু, অসুবিধায় অস্বীকার করার উপায় নেই নিশ্চয়ই, কিন্তু তিনিও বাধা, তিনিও আরেকজনকে গুরুকরণ করেছেন। কেন? চরিতামৃত বললেন না, রাধিকার প্রেম গুরু, আমি শিষ্য নট, স্বীকার করেছেন। যাকে জগৎগুরু বলছো সেও আরেকজনের স্বীকার করেছেন, আমি আমি শিষ্য, আমি শিষ্য নট, সদাময় নানা নিত্যে নাচায় উদ্ভট। কৃষ্ণ ভগবান যাকে জগৎগুরু বলছো তিনি স্বীকার করছেন, অতএব গুরুকরত্ব করতেই হবে। মন্ত্রগুরুস্তকে, হ্যাঁ মন্ত্রগুরু এক করতে হবে। চৈতন্য দাস ছেড়ে কথা বলবার লোক নন, তিনি বলছেন, চৈতন্য কহেন
রাগের কোথা জন্মস্থান? আচ্ছা, ভগবত চরণের রাগানুগা ভক্তি আমাদের তো রাগানুগা। এই যে রাগ, ইষ্টে গাঢ় তৃষ্ণা, এই রাগটা কোথা থেকে আসবে? শিষ্যের প্রশ্নগুলো দেখুন, প্রশ্ন করছেন কেন? চৈতন্য কহেন রাগের কোথা জন্মস্থান? অনুরাগ, রাগ, রাগানুগা, রাগাত্মিকা, অনেক ভাগ আছে। এখন মূল কথা রাগ, রাগাত্মিকা, রাগানুগা এগুলো তো আছেই, কিন্তু ইষ্টে গাঢ় তৃষ্ণা স্বরূপ লক্ষণ রাগের। গাঢ় তৃষ্ণা ভগবত চরণ, এই ইষ্টে গাঢ় তৃষ্ণা যে রাগ, সেটা জন্মস্থান কোথায়? মা জাহ্নব উত্তর দিচ্ছেন। জাহ্নব কহেন কাম হইতে উপাদান। কামানুকা ভক্তি, সম্বন্ধানুকা ভক্তি ভাগ রয়েছে, ওইখান থেকে আসছে। চরিতামৃত বলছেন কাম প্রেম বহুত অন্তর, কিন্তু ভক্তি রত্না ভক্তি সামনে সিন্ধুতে বলেছেন প্রেমেরই আরেকটি নাম কাম, বাসনা। কাম মানে যে কোনো রকম বাসনা, ভগবত বাসনা হতে পারে। ঠাকুর নরোত্তম এতে আরেকটু স্বরূপকে ভগবত সেবায় লাগিয়ে দিচ্ছেন। এমনি স্বরূপ মানে শত্রু, কাম ক্রোধ লোভ ছয় জনে লই ফিরে নানা স্থানে বিষয় ভুঞ্জায় নানা মতে। আর সেই ঠাকুর নরোত্তম বলছেন স্বরূপের মধ্যে পাঁচটাই ভগবত সেবায় লাগবে। কি করে? কৃষ্ণ সেবা, কামার পণি, ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভবিনী, মদ ইষ্ট গুণগানে, নিযুক্ত করিব যথা তথা। চৈতন্য কহেন কাম কোথা ফিরে যায়? এই কামনার কথা বললেন, যেটা কিনা প্রেমের প্রেম, সেটা কোথায় থাকে? কোথায়? বললেন ইহ প্রাকৃত না হয়। তুমি যেটা ভাবছো যে প্রাকৃত কাম, এই প্রাকৃত কাম নয়। কেন? বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ, কাম গায়ত্রীতে হয় যার উপাসন সেই কাম। এখানে কাম বলতে ওই কাম, যে কাম মদন মত্ততা জন্মায় সে কাম নয়। এখানে কাম বলতে এই অপ্রাকৃত নবীন মদন যিনি কামদেব, সেই কামদেব। মা যেন ভেঙে দিচ্ছেন, ভেঙে বলে দিচ্ছেন। সব কথা শুনলেন, শুনে চৈতন্য দাস অত্যন্ত প্রীত হয়েছেন। না, আমার সমস্ত প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছি। ভাগবতে বললেন গুরুর যে লক্ষণ, সেখানে গুরুর লক্ষণে বলা হলো যে গুরুদেব শিষ্যের সংশয়কে নিরসন করবেন। শব্দে পরব্রহ্মে তা নিষ্ণাত। গুরুর লক্ষণ কি? শব্দ ব্রহ্মে এবং পরব্রহ্মে। শব্দ বলতে শাস্ত্র জ্ঞান। গুরুদেব যিনি হবেন, গুরুর আসনে যিনি বসবেন, তাকে শাস্ত্র জ্ঞান থাকতে হবে। শাস্ত্র জ্ঞান না থাকলে শিষ্যের যে সংশয়, প্রশ্ন, জিজ্ঞাসা, সন্দেহ, কৌতূহল, সেটা নিবারণ করতে পারবেন না। আর যতক্ষণ ওই কৌতূহল নিবারণ না হবে, শিষ্যের শ্রদ্ধাও আসবে না পরিপূর্ণরূপে। ওই জন্য প্রয়োজন শাস্ত্র জ্ঞান। আর তারপরে শুধু শাস্ত্র জ্ঞান থাকলে হবে না, পরব্রহ্মে নিষ্ণাত হতে হবে, অর্থাৎ ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে। ভগবত দর্শন অনুভূতি হয়েছে যার, এই দুটো গুণ গুরুদের মধ্যে থাকবে। চৈতন্য দাস অত্যন্ত খুশি হয়েছে, সমস্ত প্রশ্ন নিরসন হয়ে গেছে। এই সময়ে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে দেখা হয়েছে। বিষ্ণুপ্রিয়া দেবী, চৈতন্য দাস তিনি তখন মা বিষ্ণুপ্রিয়াকে বলছেন, মা জাহ্নবা বলেছিলেন আমার সন্তানকে দিতে, তিনি চাইছেন দীক্ষা দেবার জন্য। মা বিষ্ণুপ্রিয়া আপনি বলুন, আমি তো মহাপ্রভুকে বেশি ভালোবাসি, তো আমি এখন কি করব? আমি মন অনেক প্রসন্ন হয়ে গেছে, কিন্তু আপনি বলুন। তো বিষ্ণুপ্রিয়া ভারী সুন্দর বলছেন, শোনো তোমাকে বলি। বিষ্ণুপ্রিয়া দেবী মা জাহ্নবার সম্পর্কে উক্তিগুলো কিরকম করছেন। অনঙ্গ মঞ্জুরি পূর্বে রাই সহোদরী, ইদানিং জাহ্নবা নাম কহিনু বিবরী,
নিত্যানন্দ পতিনি ইনি, না করো সন্দেহ, শ্রী চৈতন্য নিত্যানন্দ একই বিগ্রহ। মা বিষ্ণুপ্রিয়া বলছে, শোনো চৈতন্য দাস, তুমি বিন্দুমাত্র সংশয় রেখো না, মা জাহ্নবীর প্রতি বিন্দুমাত্র সংশয় রেখো না। তোমাকে বলি, ইনি কে জানো? যিনি অনঙ্গ মঞ্জরি, তিনি রাধারানী শ্রীরাধার ভগিনী অনঙ্গ মঞ্জরি। তো অনঙ্গ মঞ্জুর পূর্বে রাই সহোদরী, এই অনঙ্গ মঞ্জুরি মা জাহ্নবী ইদানিং, ইনি মা জাহ্নবী ঈশ্বরী। আমি তোমাকে একটা কথা বলি, শোনো, না করো সন্দেহ। কেন সন্দেহ করতে নেই? মন্ত্রতে গুরুতে সন্দেহ করতে নেই। ভগবান গীতায় বলছে, সন্দেহ আত্মা বিনশ্যতি। সন্দেহ করেছে বিপদে পড়ে গেছে। মন্ত্রে সন্দেহ করা যাবে না, বিশ্বাস করতে হবে। তো তুমি সন্দেহ করো না, তুমি মা জাহ্নবী যা বলছেন তুমি তাই করো, দাও, আমি বলছি। তখন এই যে ঘটনাটা ঘটলো, কেন? মা জাহ্নবীর মহিমা তত্ত্ব প্রকাশের জন্য ঘটনা ঘটল। চৈতন্যদাস যেটা করলেন সেটা ইচ্ছে করে করেননি, মা জাহ্নবীর লীলা প্রকাশ করবার জন্য। তিনি তত্ত্ব তো কি সেটা বোঝাবার জন্যই করেছেন। এখানে চৈতন্যদাসের কোনো দোষ নেই। তখন মা জাহ্নবী মন্ত্র দিচ্ছেন ঠাকুর রামাইকে। কিভাবে দিচ্ছেন? ইষ্ট নাম শুনাইলা নিজ অভিমত, গায়ত্রী শুনাইলা তাই অর্থের সহিত। মা জাহ্নবী যখন মন্ত্র দিচ্ছেন ঠাকুর রামাইকে, ইষ্ট নাম শুনাইলা, নাম শোনাচ্ছেন। প্রথমে কিভাবে শোনাচ্ছেন? ইষ্ট নাম। ভাগবতামৃতে সনাতন গোস্বীপাদ সেখানে বললেন, সপ্রিয় নাম কীর্তা। তোমার যে প্রিয় নাম, যে নাম করলে তোমার আনন্দ হয়, তোমার গুরুদেব তোমাকে যে প্রদত্ত নাম দিয়েছেন সেই প্রিয় নাম, সেই নামকে ভালোবাসো। সপ্রিয় নাম কীর্তা। তুমি নামকে ভালোবাসো, নামে অনুরাগ করো। শিক্ষাষ্টকের মধ্যে মহাপ্রভু বলছেন, দুর্দৈব নামে নাহি নহিল অনুরাগ। আমার কপাল দুর্ভাগ্য, আমার নামে অনুরাগ হচ্ছে না। ইষ্ট নাম শুনাইলা, প্রিয় নাম, ইষ্ট নাম যেটি, সেই নাম দিচ্ছেন। আর মন্ত্র দিলেন, গায়ত্রীও দিলেন। কিন্তু গায়ত্রী কিভাবে দিচ্ছেন? মন্ত্র গায়ত্রী শুনাইলা তার অর্থের সহিতে। গায়ত্রী মন্ত্র কানে কানে বলে দিচ্ছেন মা জাহ্নবী রামাই ঠাকুরের অর্থ সহিত। কামবীজ শুনাইলা করি সমাদর, তবে শুনাইলা তার অর্থের প্রকর। দেহ নিরূপণ জপ্ত করব। এইবার সিদ্ধত প্রসঙ্গ আছে। দেহটা কেমন হবে? দেহ নিরূপণ, সিদ্ধ বস্থা অনুকরণ, সাধকা অনুমত আর স্মরণ মনন, তবে শুনাইলা পঞ্চদশ আরাখ্যান। এক এক করে সমস্ত মন্ত্রের অর্থ বিচার বলে বলে দিচ্ছেন। হরিভক্তি বিলাসী বললেন, মন্ত্রস্য পরিজ্ঞানম। মন্ত্র তো পেয়েছি, কিন্তু মন্ত্রের যে পরিজ্ঞান, মন্ত্রের অর্থবোধ, মন্ত্রের সঙ্গে মন্ত্র দেবতার সমন্বয়, এগুলো ঠিকঠাক করতে হবে। এটা গুরুদেবের কাছ থেকে আসবে, তিনি দেবেন। মন্ত্র, মন্ত্র দেবতা, তার সমন্বয়, তার ঋষি প্রয়োগ, মন্ত্রার্থ। আমাদের পুরোহিত দর্পণে আছে যে সেখানে বললেন, জপের জপ সম্পত্তি হিত হবে। জপ তো করছি, জপের ফল পেতে গেলে কতগুলো স্তর পার করতে হবে। মনঃসংহারণম, প্রথমে মনটাকে বিষয় থেকে সরিয়ে এক জায়গায় আনতে হবে। মন বিভিন্ন বিষয়ে সরিয়ে রয়েছে। আমাদের দর্শন শাস্ত্রে বললেন চিত্তের 5টা অবস্থা, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ়, একাগ্র আর সমাধি, চিত্তের অবস্থা। তো সেখানে
বেশিরভাগ ক্ষেত্রেই আসনে বসলেই মন কিন্তু বিক্ষিপ্ত থাকে। ক্ষিপ্ত মানে একটা ক্ষিপ্ত শব্দ, একটা বিক্ষিপ্ত শব্দ। ক্ষিপ্ত মানে হচ্ছে বিষয় থেকে বিষয়ান্তরের গমন, একটা বিষয় করতে করতে আর একটা বিষয় চলে যায়, এই অবস্থাটার নাম ক্ষিপ্ত। বেশিরভাগ এই অবস্থা, আমার তো এই অবস্থা পড়ে আছে, যবে বসলেই যত রাজ্যের চিন্তা চলে আসে। কিরকম? এক সাধু ওম স্বামী বলে ভারী সুন্দর বলছেন, তিনি বলছেন একটা ভক্ত ঠাকুর পূজা করতে বসেছে, বাজার থেকে কলা কিনে নিয়ে এসছে, ঠাকুরের সামনে বসে কলাটা ছাড়াচ্ছে, আসনে বসে কলা ছাড়াচ্ছে, ছাড়াতে বলছে বাবা কলার যা দাম এখনকার দিনে, আর ভোগটা গলানো মুশকিল, যা দাম জিনিসপত্রে, কলার খুব দাম, খুবই দাম। এই কটা কলা কত দাম নিল বাজারে, কি জিনিসপত্রের দাম তো আগুন। এরপরে লোকটাই, দোকানদার কি করবে, সে তো ব্যবসা করতেই বসেছে, তার কোনো দোষ আছে? সে ব্যবসা করতে বসেছে, তার তো দোষ নেই, তাকে তো সংসার করতে হবে, তো সে বিক্রি করছে, তো সে যে দাম কিনে তাতে একটু বাড়াতে হয়েছে, তার সঙ্গে তারপরে পেট্রোলের যা দাম বেড়ে গেছে, গাড়ির যা খরচা, এই করে করতে 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 তো সে কলা ছাড়িয়ে কলা ভোগ লাগাবে, কলার দাম, দোকানদারের অবস্থা, পেট্রোলের দাম, তার থেকে রাজনীতি, প্রধানমন্ত্রীর মুখল সব হয়ে গেল এদের জন্য। ছিল কলা ভোগ লাগানো, কলা থেকে দোকানদার হয়ে, পেট্রোল ডিজেল হয়ে, একেবারে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবার সত্যানাশ করে দিয়ে, আরে যা কোথায় ছিলাম যেন, ভোগ লাগাচ্ছিলাম, এইটা হচ্ছে অবস্থা। ক্ষিপ্ত, বিষয় থেকে বিষয়ান্ত, একটা ভাবতে তার চলে আসে, বুঝতেই পারি না কোথায় চলে গেছি, কোথায় ঘুরে চলে এলাম, এইটার অবস্থার নাম ক্ষিপ্ত। তো বলছেন না, হ্যাঁ, তো তো মনটা কি অবস্থায় আছে চিন্তা করে দেখতে হবে, ক্ষিপ্ত আছে না মূঢ় আছে না কি অবস্থায় আছে, দেখে কোথায় গেল। হ্যাঁ, তো মন্ত্রের অর্থ, প্রথমে মনের সংহরণ, মনটাকে গুটিয়ে নিয়ে আসা, মনের সংহরণ। শৌচম, পবিত্রতা, মনটাকে পবিত্র করতে হবে, মনের শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা। শৌচম, মন্ত্রার্থ চিন্তনম, শুধু মন্ত্র জপ করলে হবে না, মন্ত্রের যে অর্থ, মন্ত্রের সমন্বয়, এইখানটা আসতে হবে। এইখানে মা জান্নবা কি করছেন, গায়ত্রী শুনাইলা তার অর্থের সহিত মন্ত্রার্থের সঙ্গে মন্ত্রের সমান, সেটা কিরকম বস্তু? কাম গায়ত্রী ব্যাখ্যার মধ্যে বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনি যখন মন্ত্রার্থ দীপিকায় কাম গায়ত্রী ব্যাখ্যা করছেন, ভারী সুন্দর প্রসঙ্গ, ওটা প্রসঙ্গ বলে আজকে আমরা এখানে বিশ্রাম রাখবো। তা সেখানে গায়ত্রীর অর্থ সমান করছেন, তিনি মন্ত্রার্থ দীপিকার মধ্যে লিখছেন বিশ্বনাথ চক্রবর্তীপাদ যে চরিতামৃত যখন পড়লাম, সেখানে বলা হলো বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রীতে হয় যার উপাসন। তো অপ্রাকৃত নবীন মদন যে কৃষ্ণ, তার উপাসনা করতে গেলে কাম গায়ত্রী প্রয়োজন। এখন কাম গায়ত্রীটা কিরকম? সেই কাম গায়ত্রী হয় সার্ধ 24 অক্ষর, 24.5। সেই কাম গায়ত্রী হয় সার্ধ 24 অক্ষর। এইখানে এসে চক্রবর্তীপাদ থমকে দাঁড়িয়েছেন, বিশ্বনাথ চক্রবর্তীপাদ। তো কবিরাজ গোস্বীপাদ চরিতামৃতে যে মন্ত্রাক্ষরের সঙ্গে কৃষ্ণের ব্যাখ্যাটা করেছেন, এক একটি চন্দ্র গোবিন্দের এক একটি অঙ্গে বসেছে, 24.5 অক্ষর, কিন্তু অর্ধেকটা মিলাতে পারছেন না। অর্ধ অক্ষর কোনটা, এটা আর মিলাতে পারছেন না। যতগুলো অক্ষর আছে সেখানে অর্ধ অক্ষর কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বাবা? রাধারানী বলে দিয়েছেন, আচ্ছা ঠিক আছে। তো 24.5 অক্ষর, অর্ধক্ষর কোনটা উনি নির্ণয় করতে পারছেন না। এখন নিয়ম হলো, যদি মন্ত্রের সঙ্গে মন্ত্র জ্ঞানের পরিষ্কার না হয়,
চক্রধর বলছেন আমার তো মৃত্যু প্রায়, আমি তো জপে মন বসছে না, আমি তো মন্ত্রকে বুঝতে পারছি না, আমার তো মরে যাই ভালো। আহার ত্যাগ করেছেন রাধাকুণ্ডের তীরে, পড়ে আছেন, সব ত্যাগ করে দিই, তাহলে আমার জীবন ব্যর্থ। কেন মন্ত্র অর্থ মন্ত্রার্থ বুঝতে পারছি না, আমার জীবনে কোনো মূল্যই নেই, কি হবে আমার জীবন? সব ছেড়ে পড়ে আছে। অর্ধ অর্ধবাহ্য দশা কুণ্ডে ঝাঁপ দিয়েছেন। অর্ধবাহ্য দশা দেখছেন রাধারানী এলেন, এসে একটা গ্রন্থ তার হাতে দিলেন, বর্ণার সমাগম ভাস্বর। সেই গ্রন্থের মধ্যে অর্ধ অক্ষর কোনটা সেইটা বর্ণনা করা আছে। ওইটা যখন পেলেন মনটা আনন্দে ভরে গেল, সমস্ত সংশয় দূরীভূত হলো, উনি আবার উঠে এলেন। তখন লিখলেন এই মন্ত্রার্থ দীপিকা গ্রন্থটি। তাহলে এই গায়ত্রী মন্ত্র তার অর্থ সমান নয়। মা জাহ্নবী যখন দিচ্ছেন ঠাকুর রামায়কে মন্ত্র, এই অর্থ সহিত দিচ্ছেন, সমন্বয় করে দিচ্ছেন, এই গ্রন্থে সে ধরেছেন। এবং এই নিত্যানন্দ শক্তি মা জাহ্নবী গ্রন্থে প্রসঙ্গটা আছে, ভারী সুন্দর। তো আমরা দেখলাম জাহ্নবী ঈশ্বরী বন্দে, প্রভু নিতাই চাঁদ ঘর নিত্যানন্দ ঘর মা জাহ্নবা, তার বন্দনা করে ভক্তি রত্নাকর বলছেন তাপত্র বিনাশিনী প্রেয় ভক্তি প্রদায়িনী। মা জাহ্নবার কি কি গুণ? দুটো গুণ, তাপত্রয় বিনাশ করেন আর প্রেম ভক্তি দান করেন। এবং এইখানেই ভাবোল্লাসা রতির কথা যখন বৃন্দাবনে গমন করছেন, ঠাকুর রামায়ণকে ভাবোল্লাসের মন্দির স্বরূপের কথা সেগুলো বিস্তৃতভাবে বর্ণনা করে শুনিয়েছেন ঠাকুর রামায়ণকে। মুরলী বিলাস গ্রন্থে ভারী সুন্দর বর্ণনা আছে। ভাবোল্লাসা রতি, সখীদের ভাগ, কত প্রকার সখী, সুন্দর সুন্দর বলেছেন। মা জাহ্নবার বন্দনা করে এখানে বললেন বন্দেই জাহ্নবীশ্বরী। আজ আমার এইটুকু প্রভুর কৃপা করে বসার সুযোগ করে দিয়েছেন। মা জাহ্নবা, প্রভু নিত্যানন্দ ঘরণী, তার আমার সাধ্য বাণীর তো ভুল ত্রুটি থাকবেই, তার মধ্যে ওই তথাপি মুখের ভাগ্য বলে নিজের বাণী শোধনের জন্য একটু বসলাম। এই শিবার সঙ্গনে একটা যোগপীঠ, সেখানে বসতে পারাটা অনেক 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 সৌভাগ্যের ব্যাপার। আমাকে আমার মতো অধমকে বসতে দিয়েছেন, এটাই আমার অনেক। এবং পাশে থেকে প্রভু আমাকে ওইখান থেকে শক্তি নাহলে বলতেই পারতাম না, যেটুকু বলতে পারলাম। যদি কিছু ভালো থাকে সেটা এনাদের আশীর্বাদ, যা কিছু ভুল ত্রুটি আমার দোষ, এই বলে এখানে বিশ্বাস।